আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আমব্রেলা কাট ফ্রক কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। উপরে একটি সুন্দর ডিজাইন করেছি, খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। উপরে এক কালার কাপড় দিয়ে ডিজাইনটি করেছি আর মাঝখানে কাপড় পেঁচিয়ে সুবোতাম দিয়েছি। এটি আমি 5 বছরের একটি বেবির জন্য করেছি। এই মাপ ফুল করে আপনারা যে কোনো বয়সী বেবিদের জন্য এটি বানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। তো কাপড়টিকে আমি প্রথমে এভাবে দুটি ভাঁজ করে নিয়েছি। আমি ফ্রকটির লম্বা রাখবো 28 ইঞ্চি। তো এখানে 2 বাজে কাপড় আছে 35 ইঞ্চি, 36 ইঞ্চি, যেহেতু 2 গজ কাপড়। তো আমি এভাবে কোণাটি ধরে আমব্রেলা শেপ করে নিলাম। আমব্রেলা ফ্রক যেভাবে কাটিং করে ঠিক সেইভাবে কাপড়টি আমি ভাঁজ করে নিয়েছি। এই পাশটা হচ্ছে খোলা সাইড আর আমার সাইডটা হচ্ছে বন্ধ সাইড। তো উপর থেকে এখন আমি এখানে শোল্ডারে মাপটা নিচ্ছি। শোল্ডার এখানে নিচ্ছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর এই সাইডটা থেকে আমি আর্মহোলের মাপটা নিব। আর্মহোল নিব এখানে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিলাম। আর এটা হচ্ছে বডির মাপের যে জায়গাটা সেটা। তো আমি একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে কোমরের মাপটা নিব। তো আর্মহোল থেকে কোমরের মাপ নিলাম আমি নিচে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন বডির মাপটা নিচ্ছি। বডি হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7। তো 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা। আর এখানে আমি কোমরের মাপটা নিব। কোমরের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে আলাদা সেলাইয়ের জন্য। তো এখানে আমি এই যে দাগটা মিলিয়ে নিচ্ছি বডি থেকে। তারপর কোমর থেকে সোজা একদম এই কোণা বরাবর দাগ দিয়ে নেব। এখন দেখেন, খেয়াল করেন যে উপরে আর্মহোল থেকে আমি লম্বার মাপটি নিচ্ছি। লম্বা হচ্ছে 29 ইঞ্চি এখানে নিব। আর সেলাই বাদে এখানে 27 ইঞ্চি থাকবে। তো 29 ইঞ্চি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি। উপরে কাত থেকে। তো এখানে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নিব। তো এই সাইডটাও আমি কাটিং করে নিচ্ছি। তো দেখেন, এখন আমি এই যে আর্মহোলের যে বাঁকা শেপটা এটা কাটিং করে নেব। এখানে একটু বাঁকা করে এখানে কাটিং করে নিচ্ছি। তো দেখেন, আমি গলার মাপটা নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি এখানে 2 ইঞ্চি। নিচেও আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন সামনের গলার ডিপ নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর পিছনের গলার ডিপ নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এখন এই যে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আগে আমি এই যে পিছনের গলার শেপটা কাটিং করছি। তারপর দুটি কাপড় আলাদা করে তারপর সামনের গলাটা কাটিং করব। তো দুটি কাপড় আলাদা করে এখন আমি যে সামনের গলাটা কাটিং করে নেব। তো জামা কাটা আমার কমপ্লিট। এখন আমি হাতাটা কাটিং করব। তো এখানে আমি দুটি কাপড় নিয়েছি 11 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা। তো হাতাটা এভাবে কোনাকুনি করে যেভাবে কোনাকুনি করে একটা ভাঁজ দিয়ে নিলাম এবং এই কোণা থেকে আরেক কোণা আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বন্ধ সাইডটা।
এখান থেকে আমি লম্বার মাপ নিব হাতার। তো হাতার লম্বার মাপ নিচ্ছি 3 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আর এটা হচ্ছে মুহুরির মাপটা। তো এখানে মুহুরি নিব আমি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আলাদা। এবং এখান থেকে উপরে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখন এই দাগ থেকে এই দাগ মিলিয়ে নিব এবং উপরে একটু রাউন্ড করে দিব হাতার শেপে। তো এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব। যে দুটি হাতা আমার কাটিং হয়ে গেল, মাঝখানে চিহ্ন করে নিচ্ছি। দেখেন দুটি কাপড় আমি আলাদা করছি, যে একটি হাতা আর একটি হাতা এভাবে করে। তো হাতা কাটা তো আমার কমপ্লিট। এখন আমি যে সামনে পট্টি যে ব্যবহার করেছি তার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বা নিচ্ছি 8.5 ইঞ্চি একটি কাপড় 2 ভাঁজে। এখন এই সামনের পাটটা জাস্ট ওই কাপড়ের উপরে রেখে, একদম সমান করে উপরে রেখে তারপর এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই দাগ বরাবর কাটিং করে নেব। এখন দেখেন নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে একটা বাঁকা শেপ করে নিব। আপনারা যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি এই দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এখন দেখেন এই কাপড়টি ওই কাপড়ের উপরে রেখে আমি একটা পট্টি বের করব। তো 1 ইঞ্চি চওড়া হবে সেই পট্টিটা, এভাবে উপরে রেখে তারপর কেটে নিব। তো এই যে এটা হচ্ছে পট্টির কাপড়টা। সেলাইয়ের সময় অবশ্যই দেখিয়ে দিব কিভাবে সেলাই করি। তো কাটা আমার কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। এই যে দেখেন সামনের যে পট্টির কাপড়টা, এই যে ছোটো যে পট্টিটা আমি কেটে নিয়েছি সেটা এটার উপর বসিয়ে সমান করে বসিয়ে তারপর সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই কমপ্লিট। এখন আমি এই যে ছোটো ছোটো কাটিং করে নিচ্ছি। এখানে গেছির মাথা দিয়ে বাঁকা শেপটা একটু কাটিং করে নিচ্ছি। তো এখন আমি এই যে পট্টিটা সুন্দর করে উল্টিয়ে নিব। যে একটা সূচের সাহায্যে আমি এই যে মাথাটা বের করে নিলাম, কোণাটা বের করে নিলাম। তো আমি উল্টিয়ে নিয়েছি। এখন এটা সামনে সুন্দর করে, সামনের কাপড়টি কিন্তু সোজা সাইড, তো সোজা সাইডে উপরে সমান করে ধরে তারপর চারপাশে এটা সেলাই দিয়ে আটকে নিতে হবে প্রথমে। তো আমি প্রথমে এই যে কাঁধ থেকে সেলাই দিয়ে একদম চতুর সাইডে সেলাই দিয়ে এটা আটকে নেব সমান করে। তো সমান করে ধরে তারপর সেলাইটা দিবেন যাতে মাঝখানে কুচি না পড়ে। সমান করে ধরে ধরে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্যই। তো আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে সেলাইটা করে নিলাম। এখন এই যে পিছনের গলার কাজটা করব। তো পিছনের গলার বোতাম ঘরের জন্য আমি এই যে একটা পট্টি নিয়েছি, পট্টিটা 4 সাইডে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন এই পট্টিটি মাঝখানে কেটে নিব। এই পট্টিটির লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি, 4 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন এই যে পিছন সাইডে একটা
মাঝখানে দাগ দিয়ে তারপর এটা উপরে বসিয়ে এটাকে অ্যাটাচ করতে হবে। মাঝখানে আমি কেটে দিচ্ছি। এখন এই পট্টির কাপড়টি উল্টিয়ে নিব। তো সমান করে উল্টিয়ে নিয়ে তারপর একদম সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন আরেকটু সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দুটি পাটেরই গলার কাজ শেষ। এখন আমি শোল্ডারটা জয়েন দিব। সোজা পাট এবং উল্টা পাট ভালো করে দেখে তারপর শোল্ডারটা জয়েন করে নিতে হবে। তো এখানে আমি এই যে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। শোল্ডারে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো শোল্ডারটা জয়েন আমার কমপ্লিট। এখন আমি যে গলার যে পাইপিংটা ব্যবহার করব 1.5 ইঞ্চি চওড়া করে আড়াআড়িভাবে এভাবে কাপড় কেটে নিচ্ছি। তো যতটুকু লাগবো ঠিক ততটুকু কাপড় আমি কেটে নিচ্ছি। এখন এগুলোকে জোড়া দিয়ে তারপর গলার সাথে অ্যাটাচ করব। তো জামার কাপড়টি সোজা সাইড এবং পাইপিংয়ের কাপড়টিও সোজা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টি গলার নিচে রেখে তারপর একদম সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টি কিন্তু আমি নিচে রাখছি। তো নিচের সেলাইটা আমার দেওয়া কমপ্লিট। আমি একটু বাড়তি রেখে তারপর কেটে দিয়েছি এবং লাগানোর সময় একটু উপরে বাড়তি রেখে তারপর কাটিং করেছি। তো উপরের বাড়তি কাপড়টুকু এই যে একটা ভাঁজ দিয়ে উপর থেকে আরেকটি এভাবে ভাঁজ দিয়ে তারপর চিকন করে পাইপিংটি ভাঁজ করে নিতে হবে এবং পাইপিংয়ের একদম সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একদম সাইডে সুন্দর করে চেপে চেপে ভাঁজ করে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই পাইপিং লাগানো কাজটা ধীরে ধীরে করবেন। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দেবেন। তো এখন আমি এই যে হাতার সাইড দিয়ে একটা সেলাই করে জয়েন করে নিচ্ছি, তাতে লাগানোর সময় অনেকটা সহজ হবে। তো দুটি হাতায় আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এখন দেখেন হাতার যে মাঝখানে আমি কাটিং করেছিলাম, তো মাঝখান থেকে আমি সেলাইটা আরম্ভ করব। এই যে কাঁধ থেকে মাঝখানে এভাবে রেখে তো মাঝখান থেকে আমি সেলাইটা আরম্ভ করব, এতে হাতা লাগানোটা অনেক সুন্দর হবে। তো মাঝখান থেকে আমি সেলাই করে নিচে নিয়ে যাচ্ছি। এখন এটাকে ঘুরিয়ে তারপর উল্টিয়ে যেভাবে ঘুরিয়ে ওপর দিয়ে আবার সেলাই করে নিয়ে আসব। তো এখান থেকেই এই যে সেলাইটা করে তারপর একদম ডাইরেক্ট সেলাইটা ক্লোজ করে দেব। তো এই যে এখানে যে একদম নিচে নিয়ে যাব সেলাইটা আবার, এবং আরেকটি সেলাই দিয়ে আমি মাঝখানে সেলাইটা ক্লোজ করব। যেহেতু মাঝখান থেকে আমি শুরু করেছিলাম তাই মাঝখান থেকেই যে সেলাইটা ক্লোজ করে নিচ্ছি। তো একটি হাতা আমি লাগিয়ে নিয়েছি, অন্যটিও সেমভাবে আমি লাগিয়ে নেব। তো দুটি হাতায় আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইডে সেলাইটা দিয়ে নেব।
তো সাইডে আমি যে বেল্ট জয়েন করব, তাই উপরে কাঁধ থেকে 11 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। এখানে 11 ইঞ্চিতে আমি বেল্টটা দিব। তো এখন আমি এই যে সাইড সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে 11 ইঞ্চিতে আমি নিচে বেল্টটা দিয়ে নিলাম। তো সেমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিব। আর সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সাইডের সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি যে নিচে সেলাইটা দিয়ে নিব, অফ ক্যামেরায় নিচে সেলাইটা দিয়ে নিব দুটি ভাঁজ দিয়ে। তো জামাটা আমার কমপ্লিট। যে এখানে আমি কাপড় পেঁচিয়ে সুবোতাম বানিয়ে নেব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।